হ্যাঁ তত আচ্ছা, আমরা শুরু করি আজকের এজেন্ডা। ওকে, তো এখন হলো আমরা মিডের আগে যেটা করতেছিলাম যে বিভিন্ন ফাংশন প্রপার্টি এগুলা চেক করতেছিলাম। এখন হলো অপটিমাইজেশন প্রবলেম কি জিনিস দেখব, কিভাবে ফর্মুলেট করে, কিভাবে সলভ করে, তারপরে প্রবলেম কনভার্সন কেমনে করে, এগুলা দেখব। ওকে, আচ্ছা, তো ইন জেনারেল একটা অপটিমাইজেশন প্রবলেমের ফরম্যাট হইল এরকম যে মিনিমাইজ সাম ফাংশন এফ অফ এক্স given x belongs to some domain D অথবা some set। আচ্ছা, এটা ডোমেইন ডি না লিখে এস লিখি। ওকে, s belongs to some set s। আচ্ছা, তো বলতে পারেন যে ইন সাম সেন্স দিস ইজ অল অফ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম টেকনিক্যালি এই ফরম্যাটে রিডিউস করা সম্ভব। ওকে, ধরেন আপনি কোনো একটা সার্কিট ডিজাইন করতে চাইতেছেন, আপনি হয়তো ওইটার পাওয়ার কনজাম্পশন মিনিমাইজ করার চেষ্টা করতেছেন অথবা ওইটার ব্যান্ডউইথ ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছেন। ঠিক আছে, তো আচ্ছা, যে কোনো ম্যাক্সিমাইজেশন প্রবলেমকে হইলো মিনিমাইজেশন প্রবলেম হিসেবে লেখা যায় সামনে একটা মাইনাস দিয়ে। ওকে, হ্যাঁ, তো কোনো সার্কিট ডিজাইন করার চেষ্টা করতেছেন, ওটা পাওয়ার কনজাম্পশন, তারপরে চিপ এরিয়া, এগুলো হয়তো মিনিমাইজ করতে চাইতে পারেন। তারপরে কোনো কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সের প্রবলেম হইতে পারে, যে আপনি কোনো স্টক প্রাইস একটা নির্দিষ্ট সময় পরে কীরকম হবে এটা প্রেডিক্ট করার চেষ্টা করতেছেন, আপনি কোন স্টকে কী পরিমাণ ইনভেস্ট করলে আপনার রিটার্ন ম্যাক্সিমাইজড হবে সেইটা। তারপরে ধরেন কম্পিউটেশনে আমরা সাধারণত কোনো প্রবলেমের এক্সিকিউশন টাইম, ঠিক আছে, এটা মিনিমাইজ করার চেষ্টা করতে চাই, অথবা ফ্লপ কাউন্ট, অর্থাৎ ওই প্রবলেমটা সলভ করতে কয়টা ফ্লোটিং পয়েন্ট অপারেশন লাগবে সেগুলো মিনিমাইজ করার চেষ্টা করি। ঠিক আছে, তো মানে মোস্ট বলতে পারেন অল অথবা অলমোস্ট অল অফ ইঞ্জিনিয়ারিং ইজ দিস। ওকে, তো ইন জেনারেল ফর আরবিটারি ফাংশন সে এফ এন আরবিটারি সেট সে সেই প্রবলেমটা সলভ করা অনেক টাফ। যদি টাফ না হইতো তাহলে ইঞ্জিনিয়ারিং এক্সিস্ট করতো না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই প্রবলেমের একটা সাব ক্লাস সলভ করা শিখব। সেটা হলো যদি
আচ্ছা এখানে ও দেই, ও স্ট্যান্ডস ফর অবজেক্টিভ, এফ ও কনভেক্স হয় আর এস একটা কনভেক্স সেট হয়। এই সাবক্লাসটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? এই সাবক্লাসটা কেন সলভ করার চেষ্টা করব? ওয়েল ফার্স্ট অফ অল কারণ এটা সলভ করা যায়, অর্থাৎ এইটার এফিশিয়েন্ট সলভিং অ্যালগোরিদম এক্সিস্ট করে ফর দিস ক্লাস। আর আরেকটা হলো দিস ইজ এন ইম্পর্ট্যান্ট ক্লাস, কারণ অনেক রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমই আসলে এরকম কনভেক্স প্রবলেমে ম্যাপ করা যায়, ঠিক আছে? তো যদি এফ জিরো কনভেক্স হয় আর এস একটা কনভেক্স সেট হয়, তাইলে আমরা এটাকে একটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম বলি, ওকে? অথবা অপটিমাইজেশনের ভাষায় এটাকে বলি কনভেক্স প্রোগ্রাম, ওকে? এখানে প্রোগ্রাম শব্দটার অর্থ নট ইন দ্য কম্পিউটার সায়েন্স সেন্স। অপটিমাইজেশনের প্রোগ্রাম শব্দটা বোঝায় যে একটা অপটিমাইজেশন প্রবলেমকে প্রোগ্রাম বলে, ওকে? আচ্ছা, এখন আমরা তাইলে এই সাবক্লাসটা নিয়ে কাজ করব। তো এই এস সেটটা স্পেসিফাই করা হয় একটা নির্দিষ্ট ফরম্যাটে, সেইটা হলো এই এস সেটটা সাধারণত স্পেসিফাই করা হয় এই ফরম্যাটে যে কিছু ইকুয়েশনের মাধ্যমে, ওকে? কিছু ইকুয়েশনের মাধ্যমে এস সেটটাকে স্পেসিফাই করা হয়। ওই ইকুয়েশনগুলোকে কনস্ট্রেন্ট ইকুয়েশন বলে, বা জাস্ট সিম্পলি কনস্ট্রেন্টস, ওকে? কনস্ট্রেন্ট বলে। তো ইকুয়েশনগুলো লেখা হয় এই ফরম্যাটে যে ধরেন দুই ধরনের কনস্ট্রেন্ট থাকে, একটা হলো ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট আর ইকুয়ালিটি কনস্ট্রেন্ট। ইকুয়ালিটি কনস্ট্রেন্ট আর ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট। ইকুয়ালিটি কনস্ট্রেন্ট হইল, অ্যাজ দ্য নেম সাজেস্টস, যে সাম ইকুয়েশন ইনভলভিং এক্স ইকুয়ালস টু 0, এই ফরম্যাটের একটা ইকুয়েশন। আর ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট হইল সাম ইকুয়েশন লেস অর ইকুয়াল 0, ওকে? অর্থাৎ আপনি যেই এক্সগুলা ইউজ করে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করবেন, ওই এক্সগুলা এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করা লাগবে, এই কারণে এইগুলাকে কনস্ট্যান্ট বলে, ওকে? তো একটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম, সেইটা হলো এইচ আইগুলা অ্যাফাইন ফাংশন আর এফ আইগুলা কনভেক্স ফাংশন। ঠিক আছে? তো আপনারা চাইলে চেক করতে পারেন যে এইচ আইগুলো যদি ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো যদি অ্যাফাইন হয় আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো যদি কনভেক্স হয়, তাইলে এই যে সেটটা, এই সেটটা একটা কনভেক্স সেট হবে, ওকে? হুইচ ইজ ইজি টু শো। আমরা আসলে মিডের আগে এটা শো করছি যে কোনো অ্যাফাইন ফাংশনের ফর্ম বেসিক্যালি এই ফরম্যাটের হবে, এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, ওকে? তো যে কোনো এক্স, মানে দ্য সেট অফ অল এক্স হুইচ স্যাটিসফাইজ দিস ইকুয়েশন, তো এই সেটটা একটা কনভেক্স সেট। এটা দেখানো বেশ সোজা, আমরা অলরেডি দেখাই ফেলছি। আর সিমিলারলি যদি কোনো কনভেক্স ফাংশন থাকে, আর ওই কনভেক্স আমি এমন এক্সের সেট বানাতে চাই যে এক্সের জন্য ওই কনভেক্স ফাংশন এভালুয়েট করলে লেস অর ইকুয়াল 0 হয়, ওই সেটটাও কনভেক্স হয়। তো বেসিক্যালি, আচ্ছা এখানে আমি একটা দিছি, এখানে ইন্ডেক্স দিছি আই, অর্থাৎ ইকুয়ালিটি কনস্ট্যান্ট একাধিক থাকতে পারে, ইনইকুয়ালিটি কনস্ট্যান্টও একাধিক থাকতে পারে, ঠিক আছে? ধরেন f1x লেস অর ইকুয়াল 0, f2x লেস অর ইকুয়াল 0, ডট। সিমিলারলি এটা মাল্টিপল থাকতে পারে। তো দ্য সেট অফ অল এক্স যেটা এই সবগুলো ইকুয়েশন স্যাটিসফাই করবে, ওইটা কি? ওইটা বেসিক্যালি এই ইকুয়েশন স্যাটিসফাই করবে এরকম একটা সেট আছে, ধরলাম ওই সেটটার নাম হইল এসআই, ঠিক আছে? আর এই ইকুয়েশনগুলো স্যাটিসফাই করবে ওইটার একটা সেট আছে, ধরলাম ওইগুলোর নাম হইল সিআই।
তাইলে বেসিক্যালি দ্য সেট অফ অল এক্স উইল বি আপনার S1 ইন্টারসেকশন S2 ইন্টারসেকশন ডট 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 SM ইন্টারসেকশন C1 ইন্টারসেকশন C2 ডট 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 ইন্টারসেকশন CN। ঠিক আছে, মানে যতগুলো কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই করি যতগুলো সেট আছে সবগুলো সেটের ইন্টারসেকশন। তো যেহেতু ইন্ডিভিজুয়াল সেটগুলো কনভেক্স, তাহলে কনভেক্স সেটের ইন্টারসেকশন হলো কনভেক্স। ঠিক আছে, সো এই যে সেটটা, তাহলে এই সেটটা হইলে একটা কনভেক্স সেট হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, এইটা হইলো আমাদের সেট আপ। তো যখনই কোনো স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম বলবো তখন বেসিক্যালি এইটাই বুঝাবো, স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেম। স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেম এইটা হইলো স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম। আর কনভেক্স হইতে হইলে ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো অ্যাফাইন হইতে হবে আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো কনভেক্স হইতে হবে। ও মিনিমাইজের জায়গায় যদি ম্যাক্সিমাইজ হয়, আচ্ছা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা সবসময় এটা মিনিমাইজ দিয়ে লিখবো। তো যদি ম্যাক্সিমাইজ থাকে তাইলে ধরেন ম্যাক্সিমাইজ সাম কনভেক্স এইচ, হ্যাঁ তাইলে মাইনাস দিয়ে লিখবো। তখন এইটাকে ধরেন আমরা এইভাবে লিখবো মিনিমাইজ মাইনাস এইচ। ঠিক আছে, আচ্ছা যদি কনকেভ হয়, আচ্ছা কনকেভ হইলে তাইলে আমরা সাধারণত বলবো যে দিস ইজ নট এ স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম। হ্যাঁ তখন কিন্তু আবার মিনিমাইজটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তো হ্যাঁ, তো ম্যাক্সিমাম অফ এ কনভেক্স ফাংশন, মানে আমি যদি একটা কনভেক্স ফাংশন মিনিমাইজ করতে চাই তাহলে কি করব, সরি কনকেভ ফাংশন মিনিমাইজ করতে চাই তাহলে কি করব, ম্যাক্সিমাম অফ কনভেক্স। তো ওইটার কি স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম হবে না। ঠিক আছে, মানে ওইটা একটা অপটিমাইজেশন প্রবলেম হবে। আমরা স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম বলতে সবসময় এটাই বুঝাবো। ওকে, মানে অনেক সময় প্রবলেম ট্রান্সফরমেশন করা যায়, হয়তো ট্রান্সফর্ম করে একটা স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেমে আনা যাবে। ঠিক আছে, ওই ট্রান্সফরমেশনগুলো আমরা দেখব। ওকে, তো এটা হইল আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম। আচ্ছা এবার কিছু টার্মিনোলজি। ওকে, টার্মিনোলজি হইল এই যে সেট এস, অর্থাৎ দ্য সেট অফ অল এক্সেস হুইচ স্যাটিসফাই দ্য কনস্ট্রেন্টস, এই সেটটাকে বলে ফিজিবল সেট। ওকে, আচ্ছা তারপর সাপোজ আই ফাইন্ড এ ভ্যালু অফ এক্স যেইটা আমার এই প্রবলেমটা সলভ করে, অর্থাৎ এই ফাংশনটাকে মিনিমাইজ করে। ঠিক আছে, ধরলাম ওই ভ্যালুটাকে সাধারণত এমনি রিডোট করা হয় পি স্টার হিসাবে। ওকে, তো এইটাকে বলে হইল অপটিমাল পয়েন্ট। ওকে, বা অপটিমাল ভ্যালু, সরি কোনটারে অপটিমাল ভ্যালু বলে, ও না 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 না, আচ্ছা এখানে আমি একটা ছোট ভুল করছি, সেটা হইল এক্স স্টারটাকে অপটিমাল পয়েন্ট বলে, আর এক্স স্টারে এফ এর অবজেক্টিভের যে ভ্যালু ওইটাকে পি স্টার বলে, আর ওইটাকে বলে অপটিমাল ভ্যালু। ওকে, আচ্ছা এখন অপটিমাল পয়েন্ট একাধিক হইতে পারে, বাট অপটিমাল ভ্যালু একটাই হবে। অপটিমাল পয়েন্ট একাধিক মানে আপনারা যদি ভিজুয়ালি চিন্তা করেন, ধরেন এরকম একটা ফাংশন আছে, তো এই জায়গার সব পয়েন্টই অপটিমাল, কিন্তু অপটিমাল ভ্যালু একটাই। ওকে, আচ্ছা তারপরে কিছু এজ কেস হইল যদি এমন হয় যে দেয়ার এক্সিস্ট নো এক্স
যেটা এই কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই করে। ঠিক আছে, এমন হইতেও পারে যে যেমন আমি যদি বলি যে বললাম x গ্রেটার দেন 0 অ্যান্ড x লেস দেন 0, তো এটা একটা এরকম কোনো x নাই। ঠিক আছে, যদি এরকম কোনো x এক্সিস্ট না করে যেটা কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করে, অর্থাৎ এস সেট একটা এমটি সেট। ঠিক আছে, হ্যাঁ, তাইলে আমরা বলি মানে এটা একটা কনভেনশন আর কি, পি স্টার ইকুয়ালস টু ইনফিনিটি, মানে এটার মিনিমাইজ করা যাবে না আর কি। ঠিক আছে, এটা ইনফাইনাইট। আর আরেকটা এজ কেস ঘটতে পারে, সেইটা হলো অনেক সময় এমনও হইতে পারে যে কোনো মিনিমাম ভ্যালু এক্সিস্ট করে না। হ্যাঁ, মানে আনবাউন্ডেড ফ্রম বিলো। ধরেন আমার ফাংশনটা এই ধরনের, ঠিক আছে, আপনি যত পিছনে যাবেন ততই নিচে নামতে থাকবে। ওকে, তো এই সিচুয়েশনটাকে বলে আনবাউন্ডেড ফ্রম বিলো। আনবাউন্ডেড ফ্রম বিলো কেন বলে বুঝতে পারতেছেন? বাউন্ডেড ফ্রম বিলো মানে মানে একটা নির্দিষ্ট লেভেলের নিচে আর যাইতে পারবে না, ওইটাকে আমরা লোয়ার বাউন্ড বলি। ঠিক আছে, তো এটা কোনো লোয়ার বাউন্ড নাই, এই কারণে এটা আনবাউন্ডেড ফ্রম বিলো। যদি কোনো প্রবলেম আনবাউন্ডেড ফ্রম বিলো হয় তাইলে আমরা বলি পি স্টার ইকুয়ালস টু নেগেটিভ ইনফিনিটি, হুইচ মেক সেন্স। ঠিক আছে, আচ্ছা, এগুলো হইল মানে বিভিন্ন নেমিং যেগুলা আমরা অপটিমাইজেশন প্রবলেমে ব্যবহার করব। ওকে, আচ্ছা, তো এই যে কনস্ট্রেন্টগুলা, এই কনস্ট্রেন্টগুলোকে অনেক সময় এক্সপ্লিসিট কনস্ট্রেন্টও বলা হয়। ঠিক আছে, যদি কনস্ট্রেন্ট বলতে আমরা সাধারণত এগুলোকে বুঝাবো, কিন্তু একটা কনভেক্স কনভেক্স না, শুধু অপটিমাইজেশন প্রবলেমে কিছু ইমপ্লিসিট কনস্ট্রেন্টও থাকে। ইমপ্লিসিট কনস্ট্রেন্ট হইল এই যে ফাংশনগুলা, এই ফাংশনগুলার ডোমেইন, ধরেন ডোমেইন অফ hi, ডোমেইন অফ fi, ডোমেইন অফ f0। ঠিক আছে, এইগুলো হলো ইমপ্লিসিট কনস্ট্যান্ট। আচ্ছা, ইমপ্লিসিট মানে কি? ধরেন এই ইকুয়েশনগুলো বলে যে আমাকে এমন এমন এক্স সিলেক্ট করতে হবে যেইটা ইকুয়েশনগুলো স্যাটিসফাই করে। অর্থাৎ ধরেন আমি একটা ক্যান্ডিডেট এক্স নিলাম, এক্স নিয়ে hi এর মধ্যে ঢুকালাম, ঢুকানোর পরে চেক করবো যে এটার ভ্যালু 0 আসছে নাকি। ঠিক আছে, যদি 5 আসে তার মানে এটা স্যাটিসফাই করে না এই কনস্ট্যান্টটাকে। তারপরে ধরেন এফ এর মধ্যে ইনপুট দিলাম, এফ এর মধ্যে ইনপুট দেওয়ার পরে চেক করবো এটা 0 থেকে কম, মানে 0 বা 0 থেকে কম নাকি। যদি -5 আসে তাহলে ওকে গুড, যদি 0 আসে গুড, যদি 3 আসে তাহলে বলবো যে এটা এই কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করে না। এখন এখানে একটা ইমপ্লিসিট শব্দের অর্থ জানেন? ইমপ্লিসিট শব্দের অর্থ হলো যে যেটা উজ্জ, বাংলায় বলে উজ্জ, অর্থাৎ বলা হয় নাই। ঠিক আছে, তো এখানে একটা ইমপ্লিসিট অ্যাজাম্পশন আছে যে আপনি ফাংশনগুলো ওই পয়েন্টে এভালুয়েট করতে পারবেন। যদি এমন ভ্যালু হয় যেটা ফাংশনগুলো এভালুয়েটই করা যায় না, তাহলে তো আপনি কনস্ট্যান্ট চেক কেমনে করবেন? ঠিক আছে, এক্সাম্পল হইল যে ধরেন আমার একটা কনস্ট্যান্ট দিলাম fi হইল ডিফাইন্ড হইতে হবে, রাইট। ঠিক আছে, যদি এমন একটা কনস্ট্যান্ট হয় যে 1/x লেস দেন 0, এখন তো এই ফাংশনটা তো x ইকুয়াল টু 0 তে এভালুয়েটই করা যায় না। ঠিক আছে, তো তার মানে একটা ইমপ্লিসিট অ্যাজাম্পশন হলো যে x নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এইগুলোকে ইমপ্লিসিট কনস্ট্রেন্ট বলে, যে মানে আমার কনস্ট্রেন্টে আর অবজেক্টিভে যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলোর যে ডোমেইন আছে ওই ডোমেইনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ওই ডোমেইনের মধ্যে থাকতে হবে, তারপরে আমি হয়তো কনস্ট্রেন্ট ভেরিফিকেশন করব যে আমার ওই ডোমেইনের কোন কোন পয়েন্ট এই কনস্ট্রেন্টগুলোকে স্যাটিসফাই করে। ওকে, এইগুলো কি ইমপ্লিসিট কনস্ট্রেন্ট বলে। আচ্ছা, তো এই প্রবলেমের যে অপটিমাল ভ্যালু এক্স স্টার, অপটিমাল ভ্যালুর ডেফিনিশন কি? অপটিমাল ভ্যালুর ডেফিনিশন মানে
mathematically it will be this. For all x belongs to DOM by S. আচ্ছা এটারে এফ নাম দে, ফিজিবল সেট। ওকে, মানে সব ফিজিবল পয়েন্টের জন্য আমার অপটিমাল পয়েন্টে ফাংশনের ভ্যালু হইল ফাংশনের অন্য যে কোনো ভ্যালুর চেয়ে ছোটো হবে। ঠিক আছে, এইটা হইল অপটিমাল পয়েন্টের ডেফিনিশন। আচ্ছা, এইটা বলতে যেটা বোঝায় দিস মিনস গ্লোবাল অপটিমাম। ঠিক আছে, মানে যত আমার এই যে ফিজিবল সেট আছে, ফিজিবল সেটের যত পয়েন্ট আছে সব পয়েন্টের মধ্যে মিনিমাম। আচ্ছা, আমরা একটা লোকাল অপটিমালিটি ডেফিনিশনে দিতে পারি। ওকে, লোকাল অপটিমামের ডেফিনিশন হলো আপনারা এতদিন ইনটিউটিভলি যেটা বুঝে আসতেছেন যে আমার যদি কোনো ফাংশন থাকে, যে আমি যদি ইফ আই জুম ইন অন এ পয়েন্ট, তো জুম ইন করলে যদি ওই পয়েন্টের আশেপাশের সব ভ্যালুর মধ্যে যদি ওইটা সবচেয়ে ছোটো হয়, তাইলে ওইটাকে আমরা একটা লোকাল অপটিমাম বলি। ঠিক আছে, তো এ পয়েন্ট এল will be called a local optimum of this problem if f of, আচ্ছা এটা l star লিখি, f of l star sorry f0 less or equal f0 of x for all x belongs to feasible set and there exists an epsilon such that x0 sorry x bar minus l star, আচ্ছা এখানে একটা নর্ম হবে কারণ x ইন জেনারেল এটা একটা মাল্টি ভ্যারিয়েবল মানে একটা ভেক্টর হইতে পারে, ইজ লেস দ্যান epsilon। বুঝছেন এটার মানে কি? আচ্ছা, এটার মানে হইল যে আপনি চিন্তা করেন যে দিস ইজ মাই সেট এফ, এটা হইল এফ। ওকে, এবং এই এফ এর মধ্যে ধরেন আপনার বিভিন্ন ধরেন আমি কন্ট্যুর প্লট কি জিনিস জানেন? মানে হ্যাঁ, উপর থেকে দেখলে মানে এটাকে ধরেন আপনি একটা পাহাড়ি একটা অঞ্চল মনে করতে পারেন, যেখানে পাহাড়ের হাইট হইল আপনার অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, আপনি ওইটার যেই মিনিমাম ভ্যালু সেই জায়গায় পৌঁছাইতে চাইতেছেন। ঠিক আছে, তো এরকম ধরেন বিভিন্ন পাহাড় টাহাড় আছে। তো এইটার মিনিং হইল যে ধরেন আমি এমন একটা পয়েন্টে লোকাল অপটিমাম বলবো যদি আমি ওই পয়েন্টের চারপাশে একটা রিজন বানাইতে পারি, যেই একটা বল আর কি, হ্যাঁ, যেই বলের মধ্যে ওই পয়েন্টের ভ্যালুটা মিনিমাম হবে। ওকে, এইটা হইলো ওই বলের রেডিয়াস। আমরা এটাকে এপসাইলন না লিখে আরও লিখতে পারি। হ্যাঁ, এখানে একটু অন্যভাবে বলছি, কারণ এখানে বলছি যে এক্স বিলংস টু দ্য ফিজিবল সেট অ্যান্ড আপনার মানে আই গেস ফার্স্ট ক্লাসে যখন বলছিলাম তখন এক্সের রেঞ্জ ছিল অল অফ আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখানে একটা কন্ডিশন আছে যে এই বলের, যেমন আপনি এমন হইতে পারে যে আপনার মিনিমাম পয়েন্টটা হইলে এই জায়গায় পড়ছে, তখন বলটা হয়তো আপনার ফিজিবল সেটের বাইরে চলে যাবে, তখন কনসিডারেশন করবেন ওই বলের সাথে ফিজিবল সেটের ইন্টারসেকশন যতটুকু ততটুকু। ঠিক আছে, তো এখানে এইটুকু একটা সাটেলটি আছে যে এই বলের পুরাটা ফিজিবল সেটের মধ্যে নাও পড়তে পারে, তো তখন জাস্ট ইন্টারসেকশন পয়েন্টটুকুর মধ্যে কনসিডারেশন করতে হবে। ওকে, এক্সাম্পল এটা আপনারা অলরেডি জানেন, তাও ফর দ্য সেক অফ কমপ্লিটনেস, যে আমাদের যদি এরকম একটা ফাংশন থাকে তাইলে এইটা, আচ্ছা আই শুড প্রবাবলি রাইট ইট লাইক দিস। ওকে, তো এইটা হইল গ্লোবাল অপটিমাম আর এগুলা হইল লোকাল অপটিমাম। ওকে, তো এটাই, তেমন কিছু নাই। কিছু খুবই সিম্পল এক্সাম্পল দেখা যায়।
সিম্পল এক্সাম্পল হইল ধরেন কি দিছে এখানে, ইন্টারেস্টিং। ধরেন আমার অবজেক্টিভ ফাংশন হইল মাইনাস লগ এক্স, আর কনস্ট্রেন্ট হইল এক্স গ্রেটার অর আচ্ছা গ্রেটার দেন 0। তো এইটার অপটিমাল পয়েন্ট কি, অপটিমাল ভ্যালু কি? এখন এইটার অপটিমাল ভ্যালু হইল মাইনাস ইনফিনিটি, মানে দিস ইজ আনবাউন্ডেড ফ্রম বিলো। কেন এটা কি বুঝতে পারছেন? আপনি এক্সের ভ্যালু যত বাড়াতে থাকবেন লগ এক্স বাড়তে থাকবে, মাইনাস লগ এক্স কমতে থাকবে। তো কমতে তো আমি তো যত কমাইতে চাই ততই কমাই ফেলতে পারবো, ঠিক আছে? তো পি স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি, আমরা বলবো এইটার নো অপটিমাল পয়েন্ট। মানে এমন কোনো সিঙ্গেল পয়েন্ট নাই যেটার জন্য এটা মিনিমাম ভ্যালু অ্যাটেইন করবে, ঠিক আছে? ইয়েস, এইটা এখন অপোজিটও হইতে পারে যে কোনো অপটিমাল মানে কোনো ফিজিবল সেটই নেই, ঠিক আছে? সেটাও হইতে পারে। যেমন আমি যদি বলতাম এক্স লেস দেন 0, তাহলে কি হইতো? এখন লগের মধ্যে তো এক্স লেস দেন 0 ঢুকানো যাবে না, ঠিক আছে? তার মানে কোনো ফিজিবল সেট নাই। ওকে, তো ফিজিবল সেট যদি না থাকে তাহলে আমরা বলি যে অপটিমাল পয়েন্ট হলো প্লাস ইনফিনিটি, আর সিমিলারলি নো অপটিমাল পয়েন্ট। ওকে, আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে অপটিমাল পয়েন্ট থাকতে পারে, মানে যদিও এটা একটা উইয়ার্ড এক্সাম্পল এখানে দিছে। আচ্ছা, ধরেন আমি যদি এইটা দিই তাহলে অপটিমাল ভ্যালু কি, অপটিমাল পয়েন্ট কি? আচ্ছা, অপটিমাল ভ্যালু হইল 0, মানে এক্স যত বড় করতে থাকবো 1/x তত ছোট হইতে থাকবে। মানে যদিও টেকনিক্যালি আসলে এটা বলা উচিত না, কারণ আমরা অপটিমাল পয়েন্ট যেমনি ডিফাইন করছি সেটা হইল এমন একটা পয়েন্ট যেটার জন্য মানে f of x star is less or equal f of x for all x belongs to f, ঠিক আছে? এরকম কোনো পয়েন্ট আসলে এক্সিস্ট করে না, কারণ কারণ আপনার 1/x যে ফাংশনটা, এই ফাংশনটাকে কমতেই থাকে কিন্তু 0 রিচ করে না আসলে, ঠিক আছে? তো ওরা এখানে খুবই উইয়ার্ডলি বলছে দিস ইজ প্রবাবলি মানে দেয়ার ইজ এ হইতে পারে, ঠিক আছে? তো আচ্ছা, এটা ম্যাথমেটিশিয়ানরা প্রবাবলি দে উড সে দ্যাট দিস ইজ দিস প্রবলেম কে কমপ্লেক্স ফর্মে স্ট্যান্ডার্ড ফর্মে আনা দেখাতে পারে। আচ্ছা, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্মে আনা দেখাবো কেমনে? ওকে, একটা সিম্পল প্রবলেম হইতে পারে যে আপনাকে একটা ম্যাট্রিক্স দিলাম, ওই ম্যাট্রিক্সের মিনিমাম আইজেনভ্যালু বাই করবেন। ওকে, ওই ম্যাট্রিক্সের উপর হয়তো কোনো অ্যাজাম্পশন আছে যে ওই ম্যাট্রিক্সের ধরেন সিমেট্রিক, কথার কথা, ঠিক আছে?
অবশ্য সিমেট্রিক না হইলে তো আপনার ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলো রিয়েলি হবে না, সো মিনিমাম তো বাইর করতে পারবেন না। তো এইটাকে ধরেন আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম অপটিমাইজেশন প্রবলেম হিসাবে কেমন এক্সপ্রেস করব। ওকে, তো ধরেন তো মিনিমাম আইজেন ভ্যালু কেমনে ডিনোট করব। আচ্ছা, একটা অ্যাপ্রোচ হইতে পারে এরকম যে ধরেন আমার ম্যাট্রিক্সটা হইল এ আর আমার কোনো একটা আইজেন ভেক্টর হইল ই, তাহলে এইটা হইল আইজেন ভ্যালু ইকুয়েশন। ওকে, আচ্ছা, তো আমি ল্যামডাকে এমনি লিখতে পারি, ও শিট, আমি কোয়ান্টাম মেকানিক্সের নোটেশন ইউজ করতেছি, ফরগিভ মি, মানে অভ্যাস হয়ে গেছে তো মনে থাকে না। ওকে, এ ই সমান সমান ল্যামডা ই। ওকে, আচ্ছা, তাইলে আমরা ল্যামডাকে এমনি লিখতে পারি যে ই ট্রান্সপোজ এ ই সমান সমান ল্যামডা। আসলে এইটা সমান সমান হইল ই ট্রান্সপোজ ই। তো যদি ধরে নেই যে ইটা হইল একটা নর্মালাইজড ভেক্টর মানে হ্যাঁ নর্মটা 1, ই ট্রান্সপোজ ই সমান সমান 1, তাইলে আমি এটা বাদ দিয়ে দিতে পারি। ওকে, সো বেসিক্যালি তাইলে আমাকে করতে হবে কি, করতে হবে হইল এই জিনিসটাকে মিনিমাইজ করা লাগবে গিভেন দ্য কন্ডিশন দ্যাট দিস ইজ স্যাটিসফাইড। হ্যাঁ, তো এইটাকে কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম হিসাবে লিখলে তখন আমরা হয়তো এমনি লিখবো যে মিনিমাইজ x transpose AX such that x transpose X is equals to 1. Unfortunately, this is not a convex problem. কেন? আচ্ছা, প্রথমত এইটা একটা কনভেক্স ফাংশন হইতে হবে। এটা কি কনভেক্স ফাংশন? হ্যাঁ, এটা তো একটা কোয়াড্রেটিক ফর্ম তো কনভেক্স। আচ্ছা, একটা কনভেক্স প্রবলেম হওয়ার জন্য কন্ডিশন কি ছিল যে ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো লিনিয়ার হইতে হবে আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো অ্যাফাইন হইতে হবে। তো এটা একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট, কিন্তু এইটা লিনিয়ার না, নট অ্যাফাইন ইন এক্স, দিস ইজ কোয়াড্রেটিক ইন এক্স। তো এইটা আসলে না। আচ্ছা, তো আমরা এটার একটা রিল্যাক্সেশন করতে পারি। ওকে, কিন্তু আবার ভেজাল আছে। ভেজাল হইল যে আচ্ছা, এটা যদি সলভ করতে হয় এখন, তাইলে ধরেন আপনি একটা সলভারের মধ্যে এই প্রবলেমটা ঢুকাইলেন, এটা কি করার চেষ্টা করবে, এটা যেটা করার চেষ্টা করবে যে এই কোয়ান্টিটিটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে গিভেন দ্যাট আপনার এটা স্যাটিসফাইড হয়। এখন এইটা যদি লেস অর ইকুয়াল দিয়ে দিই তাহলে এটা স্যাটিসফাই করার একটা ট্রিভিয়াল ওয়ে আছে, সেটা হইল এক্স ইকুয়ালস টু 0। ওকে, তো এক্স ইকুয়ালস টু 0 দিলে তাইলে এখন যেটা হবে সেটা হইলো এই ফাংশনটার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তো এই রিল্যাক্সেশনটা করলে আসলে মিনিমাইজটা হবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আমি হয়তো একটা ডাইগ্রেশনে চলে গেছি। তো এইটা হইলো আপনার ধরেন আইজেন ভ্যালু প্রবলেমকে একটা অপটিমাইজেশন প্রবলেমে ম্যাপ করলাম। ওকে, আচ্ছা, আরেকটা হইতে পারে কোয়াড্রেটিক ফর্ম না, অ্যাফাইনের ডেফিনিশন তো এইটা। সব অ্যাফাইন ফাংশনকে এই ফরম্যাটের হইতে হবে। ওকে, আচ্ছা, আমরা ওকে, আমরা এই রকম একটা দেখতে পারি। ধরেন আচ্ছা, এই কনভেক্স এই অপটিমাইজেশন প্রবলেমগুলো আর কি মানুষজন হয়তো সিরিয়াসলি সলভ করার অ্যাটেম্প্ট নিছিল ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। ঠিক আছে, এটা অনেক কারণ আছে যে অনেক ধরনের ওয়ার রিলেটেড অ্যাক্টিভিটিসে অপটিমাইজ করা লাগছে। যেমন ধরেন আপনি একটা মিসাইল ছুটতে চান,
তো আপনার মিসাইলের ট্র্যাজেক্টরি অপটিমাইজ করা লাগবে। ট্র্যাজেক্টরি অপটিমাইজ বলতে কোন ট্র্যাজেক্টরি দিয়ে মারলে আপনার উইন্ডের ড্র্যাগ কম হবে, আপনার মিসাইলের পেলোড সবচেয়ে কম লাগবে, অর্থাৎ মিসাইলের ফুয়েল কম লাগবে, এটসেট্রা হ্যান তেন টাইম কম লাগবে, এরকম জিনিসপত্র। আরও হইল যে সোলজারদের ফুড রেশনিং। ওকে, ধরলাম আপনার একজন সোলজারের হইল ডেইলি এত গ্রাম প্রোটিন লাগবে, এত গ্রাম কার্বোহাইড্রেট লাগবে, এত গ্রাম ফ্যাট লাগবে, ঠিক আছে, এরকম কিছু ধরেন লিস্ট আছে। তো আর বাজারে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলার দাম হইল এই, ঠিক আছে। তাইলে গিভেন দিস কনস্ট্রেন্টস আপনি কস্ট মিনিমাইজ করবেন কেমনে? ওকে, অর্থাৎ ধরেন আপনার কিছু নিউট্রিয়েন্ট আছে, নিউট্রিয়েন্ট NI, এই নিউট্রিয়েন্টটা ধরেন হইতে পারে আই বলতে বুঝাইতে পারে ধরেন N1 হইল প্রোটিনের পরিমাণ, N2 হইল কার্বোহাইড্রেটের পরিমাণ, N3 হইল ফ্যাটের পরিমাণ, N4 হইল ভিটামিনের পরিমাণ, এটসেট্রা। ওকে, তো আপনাকে ধরেন নিউট্রিয়েন্টগুলোর উপর একটা বাউন্ড আছে যে NI হ্যাজ টু বি গ্রেটার অর ইকুয়াল CI। ওকে, যে প্রোটিন এতটুকু পরিমাণ প্রোটিন অ্যাটলিস্ট লাগবে, এতটুকু পরিমাণ ফ্যাট অ্যাটলিস্ট লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাজারে যেই কোয়ান্টিটিগুলো পাওয়া যায় সেইগুলো হলো ধরেন মুরগির মাংস পাওয়া যায়, মুরগির মাংস হইলো প্রোটিনের সোর্স, ঠিক আছে। তো মুরগির মাংসের কস্ট হইল, আচ্ছা আমি প্রবাবলি এখানে এমনি লিখি, মুরগির মাংসের কস্ট ছিল CI। ওকে, তারপরে ধরেন দুধের দাম, দুধ হইলো সোর্স অফ ক্যালসিয়ামের হয়তো একটা বাউন্ড থাকতে পারে, ক্যালসিয়ামের কস্ট হইলো কিছু একটা, ওকে, বা দুধের কস্ট হইলো কিছু একটা। তো তখন আপনার এটাকে যদি অপটিমাইজেশন প্রবলেম হিসাবে লিখি তাহলে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ মিনিমাইজ F0 which is defined as sum over NI CI given such that NI greater or equal WI। এটা হলো আমার অপটিমাইজেশন প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, এইটাকে স্পেসিফিক্যালি এই প্রবলেমটা হলো একটা লিনিয়ার প্রোগ্রাম। লিনিয়ার কেন? আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামের ডেফিনেশন হলো অবজেক্টিভটাকে লিনিয়ার হইতে হবে। আমাদের প্রবলেমের ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবলগুলো হইলো n। ওকে, তো অবজেক্টিভটা ইজ লিনিয়ার ইন n, এবং আমার যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো এগুলাও হইলো, আচ্ছা এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম হয় নাই। আচ্ছা, যদিও এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেমের হিসাবে লেখা যাবে, স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম হিসাবে লিখলে আমরা হয়তো এটাকে লিখতাম WI minus NI is less or equal 0। ওকে, দিস ইজ নাও ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। তো আমার ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো লিনিয়ার, যদি ইনইকুয়ালিটি কনস্ট্যান্টও লিনিয়ার হয় আর অবজেক্টিভও লিনিয়ার হয় তখন আমরা ওইটাকে একটা লিনিয়ার প্রোগ্রাম বলি। ওকে, আচ্ছা ঠিক আছে, দিস ইজ অ্যান এক্সাম্পল। আমরা আরও কিছু টার্ম দেখি। ওকে, different types of optimization problem। আচ্ছা, একটা প্রবলেম হইল, এটা বলা হইল ফিজিবিলিটি প্রবলেম। ওকে, আচ্ছা, এটার এই উদ্দেশ্য হইল যে আই হ্যাভ এ সেট অফ ইকুয়েশনস, ওটা স্যাটিসফাই করে নাকি এটা চেক করা। ওটাকে একটা কনভেক্স প্রবলেম, ওইটাকে একটা অপটিমাইজেশন প্রবলেম হিসাবে কীভাবে লিখবো? তো অপটিমাইজেশন প্রবলেম হিসাবে লিখলে হয়তো এমনি লিখবো, মিনিমাইজ 0 such that fi of x less or equal 0 আর hi of x equal to 0। তো এই প্রবলেমটার অপটিমাল ভ্যালু যদি ইনফিনিটি হয় তার মানে এই কোয়েশনগুলো স্যাটিসফাই করে, এরকম কোনো এক্স এক্সিস্ট করে না। আর যদি এই প্রবলেমের অপটিমাল ভ্যালু 0 হয় তার মানে এই কোয়েশনগুলো স্যাটিসফাই করে, এরকম এক্স এক্সিস্ট করে। ঠিক আছে, এটা জাস্ট একটা নেমিং। এটাকে ফিজিবিলিটি প্রবলেম বলে, যে আসলে আপনি কোনো কিছু মিনিমাইজ করতেছেন না, আপনি চেক করতেছেন যে
কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই করে এরকম পয়েন্ট আছে নাকি নেই। ওকে, আচ্ছা আচ্ছা স্ট্যান্ডার্ড ফর্ম যে কনভেক্স প্রোগ্রাম, কনভেক্স প্রবলেমের স্ট্যান্ডার্ড ফর্ম কি বলছিলাম, এই রকম যে f0 অফ x থাকবে আর fi অফ x লেস অর ইকুয়াল 0 হবে আর hi অফ x ইকুয়াল টু 0 হবে, যেখানে hi গুলো অ্যাফাইন ফাংশন হবে, রাইট? অ্যাফাইন ফাংশন মানে আমি প্রত্যেকটা ফাংশনকে এমনি লিখতে পারবো ai ট্রান্সপোজ x প্লাস b ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এরকম ইকুয়েশন ধরেন আছে এমটা, অর্থাৎ আই হ্যাভ a1 ট্রান্সপোজ x প্লাস b1 ইকুয়াল টু 0, a2 ট্রান্সপোজ x প্লাস b2 ইকুয়াল টু 0 ডট 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 এ, আচ্ছা এটা অন্য কিছু লিখে কে দেই, এ কে ট্রান্সপোজ এক্স প্লাস বি কে ইকুয়াল টু 0। হ্যাঁ হ্যাঁ, না না বিগুলো স্কেলার, কারণ এইটা তো একটা স্কেলার হবে, ঠিক আছে? তো এই সবগুলো ইকুয়েশনকে, এখানে ধরেন কে এটা ইকুয়েশন আছে, এই সবগুলো ইকুয়েশনকে অনেক সময় একবারে লেখা হয় এইভাবে যে এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করতে হবে, যেখানে বি ইজ ডিফাইন্ড অ্যাজ b1 b2 ডট 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 bk। ওকে, আর a ইজ ডিফাইন্ড অ্যাজ a1 ট্রান্সপোজ a2 ট্রান্সপোজ ডট 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 ak ট্রান্সপোজ, মানে দিজ আর রোজ, ঠিক আছে? তো এইখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, তো এইটার সাথে যখন এক্স গুণ দিবেন তখন বেসিক্যালি ওই রোয়ের সাথে কলাম গুণ হবে, তো এই ইকুয়েশনগুলোই আসবে, ঠিক আছে? অনেক সময় এতগুলো ইকুয়েশন একবার লিখে না, জাস্ট এটা লিখে। ওকে, তো স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেমকে আমরা এমনি লিখবো অনেক সময় এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, এবার বিভিন্ন টাইপের প্রোগ্রাম, তার মধ্যে একটা প্রোগ্রাম তো দেখাই ফেলছি, যেটা হলো লিনিয়ার প্রোগ্রাম। আচ্ছা, একটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম বা সিপি, একটা সিপিকে আমরা লিনিয়ার বলবো যদি, আজকে আর কি খালি ডেফিনিশন বলতেছি, আজকে কোনো কিছু নাই, এখানে আপনি টার্ম শিখবেন খালি। আজকে লিনিয়ার প্রোগ্রাম বলবো ইফ f0 of x is অ্যাফাইন। আসলে f0 of x এ লিনিয়ারই বলা যায়, লিনিয়ার আর অ্যাফাইন একই জিনিস হবে, কারণ এটা যদি অ্যাফাইন হয়, ধরেন অ্যাফাইন মানে এটা এক্স প্লাস বি ফরম্যাটের, আচ্ছা এখানে তো এ অলরেডি ইউজ করি, সি এক্স প্লাস ডি ফরম্যাটের কিছু একটা হবে, কারণ ডি তো কনস্ট্যান্ট, তো এটা তো আসলে মিনিমাইজ করার মতো কিছু নাই, তো এইটা মিনিমাইজ করা ইজ ইকুইভ্যালেন্ট টু এটা মিনিমাইজ করা। ওকে, আচ্ছা আচ্ছা আমরা জেনারেলটাই লিখি, এটা হইলো অ্যাফাইন হবে, ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো তো অলরেডি লিনিয়ার, আর যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো অর্থাৎ এফআইগুলাও অ্যাফাইন, সব অ্যাফাইন, ঠিক আছে? সবগুলো যদি অ্যাফাইন হয় তাহলে আমরা বলবো এটা একটা লিনিয়ার প্রোগ্রাম। সেটা লাগবে না, ওকে। তারপরে হইল কোয়াড্রেটিক প্রোগ্রাম।
কোয়াড্রেটিক প্রোগ্রাম হওয়ার জন্য এফ নটটাকে কোয়াড্রেটিক ফর্ম হইতে হবে আর এফ আইগুলাকে অ্যাফাইন হইতে হবে। ওকে, এই ডেফিনিশন এইটাই। Example of a quadratic program, যেমন লি স্কোয়ার প্রবলেম একটা কোয়াড্রেটিক প্রোগ্রাম। ওকে, লি স্কোয়ার প্রবলেম আমরা কি করি, ধরেন মিনিমাইজ এক্স মাইনাস বি, এটা 2 নর্ম স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, ধরেন গিভেন আমরা এক্স এর উপর কোনো একটা কনস্ট্যান্ট বসাতে পারি যে এক্স আই গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। ওকে, তো দিস ইজ এ কোয়াড্রেটিক প্রোগ্রাম। আচ্ছা, আরেকটা, ওকে এগুলা, এটাকে বলে এলপি, এটা বলে কিউপি। আরেকটা আছে কোয়াড্রেটিক্যালি কনস্ট্রেন্ট কোয়াড্রেটিক প্রোগ্রাম। ওকে, কোয়াড্রেটিক্যালি কনস্ট্রেন্ট কোয়াড্রেটিক প্রোগ্রাম, যেটা অ্যাজ দ্য নেম সাজেস্ট, আচ্ছা এটা বলে কিউসি কিউপি। তো এফ নটকে কোয়াড্রেটিক হইতে হবে, কোয়াড্রেটিক ফর্ম হইতে হবে, আর এফ আইগুলাকেও কোয়াড্রেটিক হইতে হবে। ওকে, নর্মাল কোয়াড্রেটিক প্রোগ্রামে আর কি আপনার কনস্ট্যান্টগুলো লিনিয়ার বা এফাইন, আর কোয়াড্রেটিক্যালি কনস্ট্যান্ট কোয়াড্রেটিক প্রোগ্রামে হইলো কনস্ট্যান্টগুলো ইয়া। ওকে, আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট পার্টে আসি। এরকম বিভিন্ন জিনিসপত্র আছে আপনার, সেমি ডেফিনিট প্রোগ্রাম আছে, কোনিক প্রোগ্রাম আছে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা এগুলা হয়তো আমরা করতে করতে দেখব, বাট এখন একটা ইম্পর্টেন্ট জায়গায় আসি যে প্রবলেম ট্রান্সফর্ম কেমনে করে। ওকে, তো ইন জেনারেল একটা প্রবলেম আপনার দেখতে কনভেক্স নাও হইতে পারে, কিন্তু এটা ট্রান্সফর্ম করে একটা কনভেক্স প্রবলেমে আনা সম্ভব। ট্রান্সফর্ম করে কনভেক্স প্রবলেমে আসা সম্ভব মানে আমরা দুইটা প্রবলেমকে ইকুইভ্যালেন্ট, দুইটা অপটিমাইজেশন প্রবলেমকে ইকুইভ্যালেন্ট প্রবলেম বলবো যদি একটা সলিউশন বাইর করতে পারলে আরেকটার সলিউশন বাইর করা যায়। ঠিক আছে, দুইটা প্রবলেম সেম নাও হইতে পারে, অর্থাৎ অরিজিনাল প্রবলেমটা কনভেক্স না কিন্তু ট্রান্সফর্ম প্রবলেমটা কনভেক্স হইতে পারে, তাইলে কিন্তু আমরা অরিজিনাল প্রবলেমটাকে কনভেক্স প্রবলেম বলবো না, তবে আমরা অরিজিনাল প্রবলেমটাকে ইকুইভ্যালেন্ট টু এ কনভেক্স প্রবলেম বলবো যদি ওই কনভেক্স প্রবলেমটাকে ওই কনভেক্স প্রবলেমের সলিউশন থেকে আমরা অরিজিনাল প্রবলেমের একটা সলিউশন কনস্ট্রাক্ট করতে পারি। অনেক ঘুরায় বললাম কথাটা। আচ্ছা, ওকে, ওকে মানে আচ্ছা, আই হ্যাভ সাম প্রবলেম পি, এটার ধরেন কিছু একটা করছি মনে হয়তো ভ্যারিয়েবল চেঞ্জ করছি বা ইনইকুয়ালিটি সাইন ঘুরাইছি বা কিছু একটা করে আমি অন্য একটা প্রবলেম বানাইছি পি টিল্ডা। ঠিক আছে, আমরা এই দুইটা প্রবলেমকে ইকুইভ্যালেন্ট বলবো যদি এইটার সলিউশন থেকে এইটার সলিউশন বাই করা সম্ভব হয়। হ্যাঁ, এটা হ্যাঁ রাইট, রিডাকশন বলে, কম্পিউটার সায়েন্সের রিডাকশন বলে। ইয়েস, হ্যাঁ রাইট, ঠিক আছে। তো যদি ফেরত আসা যায় তাহলে আমরা ইকুইভ্যালেন্ট প্রবলেম বলবো। ওকে, আচ্ছা, তো আমরা কিছু রিডাকশন দেখি, মানে ট্রান্সফরমেশন।